জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা রিভিউ আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ। সেই মহান অর্জন, যে অর্জনের পেছনে ১৪০০ মানুষের রক্তদান আছে, ২৫,০০০-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ভারতের কাছে অপরাধীর প্রত্যার্পণের ব্যাপারে যে বাংলাদেশের রিকোয়েস্ট সেটা করা হয়েছে। রেড নোটিশ অন্য জিনিস, রেড নোটিশ করে ইন্টারপোল, কিন্তু বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলা নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমান নানা মন্তব্য করে আসছেন। বিষয়টি আদালত অবমাননার শামিল দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রশ্ন তোলেন, উনি কি অ্যাডভোকেট, ওকালতির সার্টিফিকেট আছে? পরে আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে তার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ আগামী ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমরা দুটো ইস্যুতে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি। এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়, একজন দেশের দায়িত্বশীল নাগরিকের কাছে কাম্য নয়। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।